মার্কেট হঠাৎ করে পাম্প দিতেছে, এই মোমেন্টে আপনাদের কাছে অনেক সময় মনে হয় যে মার্কেট ম্যানিপুলেশন পাম্প দিচ্ছে, আবার ডাম দিচ্ছে, তখন মনে হয় ম্যানিপুলেশন ডাম দিচ্ছে। অ্যাকচুয়ালি ম্যানিপুলেশন পাম্প নাকি ম্যানিপুলেশন ডাম্প, এটাকে যদি আমরা আইডেন্টিফাই করতে পারি প্রপার ওয়েতে, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো বিটকয়েন অথবা যে কোনো কয়েন্সের বটম কোন জায়গাতে। আজকে আপনাদেরকে আমি এমন একটা স্ট্র্যাটেজি শিখাবো ফিবোনাচির, আমার খুবই ফেভারিট অ্যান্ড আমি ফ্রিকোয়েন্টলি এটা ইউজ করি, যেটা হচ্ছে আইসিটির স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এটা একদমই ইজিও না, আবার একদমই হার্ড না, আপনাকে খুবই মনোযোগ দিয়ে শুনতে হবে। সো একটা জিনিস বলবো, ভিডিওটা শুরু করার আগে যদি ব্যস্ত থাকেন তাহলে সাইড করেন, দেখার প্রয়োজন নেই, লাইক বাটনে প্রেস করে ছেড়ে দেন। আর যদি ফ্রি থাকেন তাহলে অ্যাটেনশন পুরোটাই আমার ভিডিওতে থাকতে হবে, কোনো জায়গাতে চোখ ঘোরানো যাবে না, কজ আজকে আপনি অনেক ইম্পর্টেন্ট জিনিস শিখবেন যেটা আপনাকে হেল্প করবে ডিসিএ লেভেল আইডেন্টিফাই করার জন্য। পাম্প অ্যান্ড ডামটা কি ম্যানিপুলেশন, মার্কেট কোন দিকে যাবে, কোন জায়গা থেকে মার্কেট রিভার্সাল অথবা ডাম দিবে। আর যদি আপনি ম্যানিপুলেশন মুভ অ্যান্ড পাম্প অ্যান্ড ডাম ধরে ফেলতে পারেন, তাহলে আপনি ইজিলি আইডেন্টিফাই করতে পারবেন যে প্রাইস কোন জায়গাতে যাবে। ফার্স্ট অফ অল বলে নেই, এই ভিডিওটা হচ্ছে আমার ইউটিউবে যে প্লে লিস্ট আছে সেই প্লে লিস্টের মধ্যে স্মার্ট মানি কনসেপ্টের যে কোর্সটা আছে ওই কোর্সের একটা ভিডিও। অ্যান্ড সবার যদি নতুন ইউজার হয়ে থাকেন আপনাদেরকে বলে দেই, আমি কিন্তু কোনো কোর্স সেল করি না, আমার প্রত্যেকটা ভিডিওস অ্যান্ড কোর্সেস ফ্রি। সো যদি নতুন হয়ে থাকেন, ক্রিপ্টো বেসিক সিরিজটা শেষ করবেন, তারপর চলে যাবেন স্মার্ট মানি অ্যাডভান্স ট্রেডিং কোর্সে, এখানে যা আছে সব কিছু ফ্রি। আমি বিশ্বাস করি নলেজ শুড বি ফ্রি। যাই হোক, সো এটা আজকে যেটা শিখাবো সেটা হচ্ছে ফিবোনাচির একটা অ্যাডভান্স স্ট্র্যাটেজি, সেটা নাম হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটা আইসিটির বের করা। অ্যান্ড এটা দিয়ে আপনি বুঝতে পারবেন যে প্রাইস যে পাম্প অ্যান্ড ডাউন দিচ্ছে এটা কি ম্যানিপুলেশন পাম্প না ম্যানিপুলেশন ডাম্প। আমি আপনাদেরকে সিম্পলভাবে, আমার যখন আমি কোনো কোর্সে ভিডিও দিই আমার দুইটা লজিক থাকে, ফার্স্টে আমি চার্টে ড্র করে দেখাই, তারপর লাইভ এক্সাম্পলে যাই। সো আপনি ফার্স্টে মাথার ভিতরে ঢুকাইতে পারবেন যে আমি মানে কিভাবে থিওরিটাকে বুঝাচ্ছি, থিওরিটা যখন মাথায় ঢুকবে, যখন লাইভ মার্কেটে দেখাবো তখন আপনার জন্য আরো ইজি হয়ে যাবে। তো ফার্স্টে আমি যেটা আমি করি সেটাই আমি শুরু করি। তো মার্কেট তো মনে করেন এভাবে পাম্প দিচ্ছে, মনে করেন, অ্যান্ড পাম্প দিতে দিতে একটা লাস্ট একটা মুভ দেয় যেটাকে বলে ম্যানিপুলেশন পাম্প, অ্যান্ড দেন মার্কেট একটা ডাম্প দেয়, দিয়ে মার্কেট একটা লেভেলে আসে। সো এটা মনে করেন আপনি ধরলেন এটা কোনো একটা লেভেল, ফর এক্সাম্পল যে এই লাইন সাদা যে লাইনটা টেনেছি এটা কোনো হায়ার টাইম ফ্রেমের একটা ইম্পর্টেন্ট লেভেল, আপনি ধরতে পারেন এটা সাপোর্ট রেজিস্ট্যান্ট যে কোনো কিছু। আমি এটা সেন্টারে বসাই দিতেছি, সাপোর্ট রেজিস্ট্যান্ট যে কোনো কিছু, কিন্তু এই সাপোর্ট মানে রেজিস্ট্যান্টের টান খাওয়ার পরেই প্রাইস আবার একটা, আপনারা যেটা রিটেল কনসেপ্টে বলেন ফেক আউট, ঠিক আছে, এরকম কিছু দেখেন। এখানে আপনি একটু স্ট্রাকচারটা খেয়াল করেন, এই যে পুরো জায়গাটা এই স্ট্রাকচারটা খেয়াল করেন, এই স্ট্রাকচারটা কিন্তু হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, মানে প্রত্যেকটা আপ ট্রেন্ডে, যেটাকে আপনি বলতে পারেন বুল ট্রেন্ড। এখন আমি এখানে যদি ধরি প্রত্যেকটাতে বুলি স্ট্রাকচার, প্রত্যেকটাতে বুলি স্ট্রাকচার, প্রত্যেকটাতে বুলি স্ট্রাকচার, এন্ড লাস্টে যে স্ট্রাকচারটা হয়েছে এই যে এই জায়গাতে, এটা দেখেন এটা কিন্তু তুলনামূলকভাবে এই স্ট্রাকচারগুলো থেকে ছোট, রাইট, এই জায়গাটা থেকে ছোট। অ্যান্ড এখানে যে স্ট্রাকচার শিফটিংটা হয়েছে, এই যে পাম্পটা আসছে এই জায়গাটাতে, এটাই হচ্ছে মেইন ম্যানিপুলেশন পাম্প। এখন আমি এটাকে আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইউজ করার জন্য আমি আমার ট্রেডিং ভিউর এই জায়গাতে যাব অ্যান্ড ফিবোনাচি রিট্রেসমেন্ট সিলেক্ট করব। করার পরে আমি এখানে আপনাদেরকে সেটিংটা দেখায় দিই, 1 -1 -2 -2.5 -4 -3 0, এই লেভেলসগুলো আমি ফিবোনাচিতে বসাবো। আপনি কোন বক্সে বসাচ্ছেন এটা ইম্পর্টেন্ট না। বসানোর পরে আমি কি বললাম যে এখানে প্রত্যেকটা জায়গাতে আপনি দেখেন একটা একটা করে মার্কেট সেক্টর শিফট দিয়ে আসছে, মার্কেট সেক্টর শিফট দিয়ে আসছে। একটা জিনিস বলে দিই, আপনি যদি নতুন হয়ে থাকেন আপনার কাছে এই ওয়ার্ডগুলো একটু হার্ড লাগবে, মার্কেট সেক্টর শিফট, ইমব্যালেন্সেস, তাদেরকে বলে দিই কোর্সেসগুলো কিন্তু ফ্রি। সো পজ করে দেন এই ভিডিওটা, দেখার প্রয়োজন নাই, এখান থেকে গিয়ে অন্ততপক্ষে 3-4টা ভিডিও দেখে আসেন, পানির মতো ইজি লাগবে বললাম। ওকে, তো চলে যাই ভিডিওতে এগেইন। এখানে কি দেখতেছেন এক একটা করে মার্কেট সেক্টর শিফট আসছে, এই জায়গাতে যে মার্কেট সেক্টর শিফটটা আসছে, মানে এই যে ট্রেন্ডটা, আপ ট্রেন্ডটা, এটা দেখেন দুর্বল ট্রেন্ড, অ্যান্ড পাম্পটা কোনো হায়ার টাইম ফ্রেম লেভেলে টাচ করার পর আসছে, আসার পরই মার্কেট কিন্তু বেয়ারিশ হয়ে গেছে এই জায়গাতে। এখন আপনি ফর এক্সাম্পল এখানে যদি আপনি ট্রেড নিয়ে থাকেন, আপনার স্টপ লস গেছে, দেন আপনি লস করেছেন এই ট্রেডটাতে, ট্রেড নিয়ে থাকলে সমস্যা নেই, লস হইতেই পারে, স্টপ লসটা গেল। অ্যান্ড এখানে যে আমার 2 or 5% স্টপ লস গেল, আমি এখন এই লসটা রিকভার করার জন্য কোন জায়গাতে এন্ট্রিটা নিলে আমার লসটা রিকভার হবে, আমি তখন কি করব,
ফিবোনাচি যে আমি লেভেলসগুলো ফিবোনাচিতে ড্র করেছি, মানে বসিয়েছি, ওইটা আমি এই টপের যে হাইটা আছে এই থেকে যে ম্যানিপুলেশন মুভটা ছিল এই লো পর্যন্ত টানবো। টানার পর আমাকে ফিবোনাচি সুন্দর মতো একটা লেভেল দিয়ে দিয়েছে। এগুলা রিমুভ করে দিতেছি, প্রাইস ডিসিএ লেভেলস এগুলোতে আসতেছি স্লোলি। সো আপনি দেখবেন এখানে এক একটা লেভেল পাচ্ছেন -1, -2, -2.5, -3। সো এই যে -2 and -2.5 এই লেভেলটা থেকে প্রাইস রিভার্সাল দিবে। কি হবে জানেন? প্রাইস হাইয়েস্ট এই পর্যন্ত ড্রপ আসবে, আসার পর এখান থেকে প্রাইস আবার পাম্প দিয়ে দিবে। সো আপনি কি করতেছেন, একটা কোনো লেভেলের মধ্যে যখন মার্কেট স্ট্রাকচার শিফট আসছে, একটা ট্রেন্ড চলতেছে, বুলিশ ট্রেন্ড, এই ট্রেন্ডের মধ্যে আপনি এই যে ম্যানিপুলেশন মুভটা, এই ম্যানিপুলেশন মুভটা ধরে আপনি বুঝে গেছেন মার্কেট কতটুকু ড্রপ দিবে। এখন এটা কিভাবে বের হয়ে যায় ফিবোনাচি লেভেল থেকে? কারণ ইনস্টিটিউশনস আর বড় বড় মার্কেট মেকার যারা আছে তারা মার্কেটকে ফাইনাল মুভ করে উপরের দিকে, মানে এত আপট্রেন্ডের পরে তখন অনেকে বলে হ্যাঁ মার্কেট চলে যাচ্ছে উপরে, তখন ফোমোতে এন্ট্রি নেয় অ্যান্ড আটকায় যায়, অ্যান্ড স্টপ লস করার পর তখন তারা এই প্রত্যেকটা ডাউন ট্রেন্ডে ডিসিএ করে। যখন এখানে চলে আসে -2 and -2.5 তখন মার্কেট থেকে বের হয়ে যায়। চার্টে যাচ্ছি বুঝাই দিব, অ্যান্ড এটাই হচ্ছে মেইন থিওরি। যদি বুলিশ সিনারিও হয়, আবার রিমুভ করে দিতেছি, তাহলে কি হয়? এটা তো বেয়ারিশ সিনারিও আপনাকে দেখাইলাম। তাহলে প্রাইস মনে করেন যে ডাম দিচ্ছে, ডাম দিচ্ছে, ডাম দিচ্ছে, ডাম দিচ্ছে, ডাম দেওয়ার পরে কোনো একটা হায়ার টাইম ফ্রেমের ইম্পর্টেন্ট লেভেল আসছে, আসার পরে এখানে আরেকটা মুভ দিল, দেওয়ার পরেই এই যে এখানে শিফটটা দিল। সো এই যে পাম্পটা দিচ্ছে, আপনারা যারা ট্রেড করেন তারা টিপি সেট করেন যে এই জায়গাতে হইলে এক্সিট নিব। তারা এমন হয় যে আপনি টিপি সেট করেছেন, আপনার জায়গাতে যেখানে সেল দিচ্ছেন এর থেকে অনেক উপরে চলে গেছে, কিন্তু আপনি যদি এই ফিবোনাচির এটাকে মার্ক করে এই যে মুভটা আছে লো থেকে, এই যে ম্যানিপুলেশন মুভের লো থেকে হাই পর্যন্ত একটা মার্ক করে ফেলেন, তাহলে আপনি বুঝে যাবেন আমার এই 2 থেকে 2.5 এর মধ্যে আমার এক্সিট নিতে হবে। তারপর বোঝা যাবে, এন্ড দেখবেন প্রাইস এখানে যাবে, কিছু রেঞ্জ টেঞ্জ করবে, আটকাবে কিছু জনকে, আটকে আবার ডাউন ট্রেন্ড শুরু করে দিবে। সো এই টুলটা এতটুকুই পাওয়ারফুল যে আপনি যদি ট্রেডার হন, কোন জায়গাতে প্রফিট বুক করতে হবে এটা আপনাকে লেভেলসগুলো দেখায় দিবে। যদি আপনি ইনভেস্টর হন, তাহলে কোন জায়গাতে গেলে আপনার একদম প্রফিট বুক করতে হবে ইনভেস্টরদের, ওটা দেখায় দিবে। যদি কোনো কারণে আপনি মার্কেটে আটকায় যান, তাহলে কোন জায়গাতে গেলে আপনার ডিসিএ করতে হবে, মানে টাকাটা ঢালতে হবে, ওইটাও দেখায় দিবে। ইভেন আপনি স্টপ লস হিট হইলেও কোন জায়গাতে গেলে আবার এন্ট্রি নিলে আপনার ওই স্টপ লসটা রিকভার প্লাস প্রফিটে যাবে, ওইটাও দেখায় দিবে। এই যে এতগুলা বেনিফিটস এই একটা টুল দিয়ে বের করা সম্ভব। নাও আমি চার্টে চলে যাচ্ছি, বিটকয়েনের লেভেলসগুলোকে দেখাই। আমি আপনাদেরকে যে মার্কেট আপডেটগুলো দিয়েছি প্রত্যেকটা জায়গাতেই আমি এই আইসিটি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইউজ করেই আপনাদেরকে প্রত্যেকবার অ্যালার্ট দিয়েছি। কিভাবে দেখাই? আপনারা জানেন যে আমি ট্রিপল ট্যাপকে কি পরিমাণ প্রায়োরিটি দেই। 3টা ট্যাপ খুবই প্রায়োরিটি দিই ট্রিপল ট্যাপকে। তো এখানে লাস্ট যে এই এটা ছিল যেটা নভেম্বরের 24 তারিখে, ডিসেম্বরে আপনাদেরকে এক্সিট কল দিয়েছিলাম প্রফিট বুক করার জন্য। কিভাবে দিয়েছিলাম একটু আইডেন্টিফাই করি। এখানে দেখেন এই যে মাত্র যে চার্টটা দেখাইলাম, ব্রেক অফ স্ট্রাকচার, মানে মার্কেট স্ট্রাকচার শিফট, এখানে আরেকটা মার্কেট স্ট্রাকচার শিফট, এখানে আরেকটা মার্কেট স্ট্রাকচার শিফট। এখন এটা 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 গেল তিনটা, একটা দুইটা তিনটা, এটা ধরেন চারটা। এই চারটা যে হয়ে গেছে, এই চারটা কিন্তু একটা ম্যানিপুলেশন মুভ। সো আমি এই বিটকয়েনের যে এই লেভেলটা আছে এখানে, আমি মাত্র আপনাদেরকে কি ড্র করে দেখাইলাম, হায়ার টাইম ফ্রেমে কোনো ইম্পর্টেন্ট লেভেল, বিটকয়েনের লেফটে কিন্তু কোনো হায়ার টাইমে কিছু নাই। সো এটাকে ইগনোর করতেছি। এক এক সময় এক একভাবে রিড করতে হয় প্রত্যেকটা চার্টের। এই ফিবোনাচি যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে, এটা কয়েক জায়গায় কয়েকভাবে ইমপ্লিমেন্ট করতে হয়। তো যে জায়গায় যেভাবে ইমপ্লিমেন্ট করতে হয় পুরাটাই আপনাদেরকে শিখাই দেবো ইনশাল্লাহ। জাস্ট মনোযোগ দেন, ঠান্ডা মাথায় মনোযোগ দেন। তো এখানে আপনি দেখতেছেন যে এই যে লাস্ট মুভটা আসছে এখান থেকে পাম্পটা, এরপরই তো ডাম্পটা আসছে। এটা বুঝবেন কখন? যখন দেখবেন পাম্পের পর ডাম্প চলে আসছে। তো আপনার লস হবে এখানে, এখানে আপনার এসএলটা যাবে, কিন্তু আপনার এসএল যাওয়ার পরে যে আপনি ডিসি শুরু করবেন, নো, এটা করা যাবে না। এখান থেকে যখন পাম্পের পরে ডাম্পটা চলে আসছে তখন আপনি বুঝবেন হ্যাঁ এটা একটা ম্যানিপুলেশন মুভ ছিল। এখন আমার কি করতে হবে? খিচ খায় বসে থাকতে হবে অ্যান্ড ওয়েট করতে হবে ফর বেস্ট এন্ট্রি। অ্যান্ড বেস্ট এন্ট্রির জন্য কি করতে হবে আমি একটু আপনাদেরকে দেখাই। এই যে আমার হাই থেকে লো পর্যন্ত আমার যে ম্যানিপুলেশন মুভটা ছিল এটা আমি ড্র করলাম, করার পর বিটিসি আমাকে একটা লেভেল দিয়ে দিছে। এটা হচ্ছে -2 থেকে -2.5। আমি যদি এটাকে একটু টানি
তাহলে লেভেলটা মিলতেছে না, বটমটা মিলতেছে না একদম। এটা যেহেতু অনেক হায়ার টাইম ফ্রেমের, যার জন্য এটা হইতে সময়ও লাগবে। আমি যদি যাই এটা 1 আওয়ার টাইম ফ্রেমে, স্মলার টাইম ফ্রেমেও দেখাবো, এন্ট্রি মডেলও দেখাবো, খুবই ইজি লাগবে তখন আপনার কাছে। হাইয়েস্ট কোনো সময় -3 টাচ করতে পারে, বাট ম্যাক্সিমাম করে না। সো করলে ডিসি এর জন্য প্রস্তুত থাকবেন। দেখছেন -2 অ্যান্ড -2.5 কে কিভাবে রেসপেক্ট করেছে বিটিসি, অ্যান্ড দেন পাম্পটা আসছে। সো মেইন ডামটা রিজন ছিল যেখানে মার্কেট মেকাররা ম্যাক্সিমামকে ট্র্যাপ করেছে পাম্প দিয়ে, সেটা হচ্ছে এই মুভটা। আপনি কিন্তু ধরে ফেলছেন যে এটা ম্যানিপুলেশন মুভ। কিভাবে ধরেছেন? এই যে স্ট্রাকচার শিফটিং দেখে, অ্যান্ড এখান থেকে আপনি কি করেছেন? এন্ট্রি নিয়েছেন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন খুবই পাওয়ারফুল অ্যান্ড খুবই ইম্পর্টেন্ট, অ্যান্ড আমার সবচেয়ে ফেভারিট। সো এতক্ষণ দেখেছেন, আরও কিছু শিখবেন। কমেন্ট সেকশনে এখনো কমেন্ট আসে নাই, লাইক বাটনে এখনো প্রেস করেন নাই, নতুন হয়ে থাকলে এখনো সাবস্ক্রাইব বাটনে প্রেস করে বেল আইকন প্রেস করেন নাই কেন? কাজগুলো করে ফেলেন এখনই। যাই হোক, তো শুরু করতেছি এগেইন। এখন দেখেন এখান থেকে আপনি দেখলেন এটা মানে এখানে মুভ আসতেছে। আমি একটু বুলিশ সিনারিওর দিকে যাই। এখানে আমি দেখতেছি একটা ড্রপ আসছে এই জায়গাতে, এখানে আরেকটা ড্রপ আসছে ফর এক্সাম্পল। এখানে আমি যদি ভিতর থেকে ধরি, এখান থেকে ধরি, তাহলে এটাকে একটা ড্রপ ধরা যায়। কারণ এইখানে গুতাগুতির পরে প্রাইস কি করলো? মার্কেট স্ট্রাকচার শিফটের দিকে যাচ্ছে। সো এখানে যে মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে, আমি এখান থেকে লাস্ট মুভটা, এই যে মুভটা ভালো মতো খেয়াল করেন, এই যে মুভটা, অথবা আপনি বড় সড়ো করে ধরলে এই মুভটা, এই দুইটা মুভই হচ্ছে একটা ম্যানিপুলেশন মুভ। কারণ এখান থেকেই মার্কেট স্ট্রাকচার শিফটটা আসছে। তো এই যে ম্যানিপুলেশন মুভটা, তো আমি যদি ফিবোনাচি লেভেলকে মার্ক করে আমি বুঝতে চাই যে কোন জায়গা থেকে প্রাইস এক্স্যাক্টলি রিভার্সাল দিবেন, কত জায়গাতে গিয়ে আমার সেল করতে হবে, যারা এখানে কিনেছেন তারা কোন জায়গাতে সেল দিবে, বোঝার জন্য আমি কি করেছি, আমি এই নিচের লেভেলস থেকে এই পর্যন্ত একটা ফিফ টানলাম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফিফ। দেখেন আমাকে কোন লেভেলটা দেখাচ্ছে, -2 থেকে 2.5। একদম ইজি না? সো এই যে এই জায়গাতে আপনি একটা লেভেল পেয়ে গেছেন না, যে এখানে আমি যদি এটাকে আরেকটু ছোট করে ধরি ম্যানিপুলেশন মুভটা, তাহলে আমার এখানে চলে আসতেছে। তো এই জায়গাতে যদি আসে, তাহলে এখানে আমার সেলিং শুরু করতে হবে। আপনারা যাতে মনে আসে যে এই জায়গাতে কিন্তু অলস ভালো ব্লিড করেছিল, অনেক বড় সড়ো লেভেলের দাম দিয়েছিল, ওয়ার নিউজ আসছিল। এখন এটা তো বড় টাইম ফ্রেমের জি অ্যানালাইসিসে দেখাইলাম। এখন এটাকে ছোট টাইম ফ্রেমে যাই, আমি রিমুভ করে দিতেছি, এখানে দেখাই ছোট টাইম ফ্রেমে, 4 আওয়ার টাইম ফ্রেমে স্ক্যালপাররা কিভাবে ইউটিলাইজ করবে। ফর এক্সাম্পল, এখানে আপনার ইমব্যালেন্স আছে, আমি এটাকে টানলাম, এখানে দেখতেছি যে আমি ছোট টাইম ফ্রেমে দেখাই, এই যে একটা দুইটা, দেখেন দুইটা, এই যে দুইটা একটা দুইটা, এইটার পরেই প্রাইস কিন্তু রিভার্সাল মারতেছে। তো আমার কাছে ম্যানিপুলেশন মুভ কোনটা? সিম্পলভাবে চিন্তা করেন, ম্যানিপুলেশন মুভ কোনটা? এটা না, এই লেভেলসগুলো না, এগুলো না। আমি যদি মনে করেন টিপি দিতে চাই যে আমি প্রফিট বুকিং করব কোন জায়গাতে, সিম্পলভাবে এখান থেকে এই পর্যন্ত টানলাম, অথবা আপনি এই পর্যন্ত টানেন, আমার সমস্যা নেই, এই পর্যন্ত টানেন, এই পর্যন্ত টানেন বা এই পর্যন্ত টানেন, আপনার লেভেলস বের হয়ে গেছে -2 -2.5। আমি এটাকে একটু ছোট করে টানি, কারণ এখান থেকে লাস্ট ক্র্যাশটা আসছে, লাস্ট। এন্ড আপনারা যাদের মনে আছে কিনা আমি দেখাই দিই এই টাইমটা, যেটা হচ্ছে 19 জুন থেকে 23 জুনের মধ্যে, যখন ইউএস অ্যান্ড যে ওয়ার চলতেছিল, ইসরায়েল অ্যান্ড আপনাদের ইরানের যে ওয়ার সিচুয়েশন, ইউএসএ অ্যাটাক করেছিল ইরানের উপরে, অ্যান্ড আপনারা চিন্তা করতেছেন যে ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়ে যাবে, অ্যান্ড প্রাইস এখান থেকেই সেই ম্যানিপুলেশন মুভটা দিয়েছে। আপনারা এখানে সেলিং করেছেন। অ্যাকচুয়ালি ম্যানিপুলেশন মুভটা বুঝার পরে, যখন মার্কেট শিফটের পর বুঝেছেন, তখন আপনার এখানে এই যে আপনার যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে, এটাকে যদি ড্র করতেন, তাহলে বোঝা যেত যে আমার সেলিং এখানে করতে হবে না, আমার সেলিং করতে হবে এই জায়গাতে, এই জায়গাতে। ওকে, যারা এখানে কিনেছে তারা এখানে অবশ্যই সেলিং করবে। তো এখন যদি আবার বলি, আবার বিটকয়েন যদি এই লেভেলসটাতে আসে, তখন এখানে আমি আবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন টানবো। কারণ এটা কি ম্যানিপুলেশন মুভ এখন যে হচ্ছে, আই ডোন্ট নো। এটা কখন বুঝবো? যদি প্রাইস দেখি এরকম 3টা ট্যাপ অথবা সামথিং কিছু একটা করেছে, করার পরে আমাকে একটা মার্কেট সেক্টর শিফট দিয়েছে। এই যে এখানে যেমন বুঝেছি কখন, এরকম একটা শিফট আসার পরে, এখানে যখন একটা শিফট আসার পর বুঝবো, তখন আমি এটাকেও ধরে, ফর এক্সাম্পল এরকম যদি কিছু একটা আসে, তখন আমি এটাকেও ধরে বিটিসিকে এটুক পর্যন্ত ট্রেড করব।
সিম্পল এন্ড আপনি দেখে বুঝবেন যে যে কোনো কয়েন্সে টিপি দেওয়ার জন্য, টেক প্রফিট দেওয়ার জন্য, আমি যদি একটু ইথেরিয়ামের চার্টে যাই বোঝার সুবিধার্থে, ইথেরিয়ামে এই চার্টটাতে আমার ড্র করা আছে, সো আমি একটু অন্য চার্টে চলে যাই, স্পট চার্টে চলে যাচ্ছি, উইকলি চার্টে চলে যাচ্ছি। ওকে, আপনারা এই জায়গাতে আসার পরেই তো ইথেরিয়ামকে স্ক্যাম বলতেছিলেন, রাইট? যে ইথেরিয়াম একটা স্ক্যাম কয়েন, ইথেরিয়াম এই করে ফেলছে, সেই করে ফেলছে। ওকে, আমি এখানে দেখি। সো এই যে এই লেভেলসটা, এটা ছিল লাস্ট ম্যানিপুলেশন মুভ, রাইট? যেখানে আসার পর আপনারা বলছেন স্ক্যাম। তো আমি কি বলছিলাম, হায়ার টাইম ফ্রেমের একটা লেভেল, এই যে হায়ার টাইম ফ্রেমের একটা লেভেল, এটা ম্যানিপুলেশন মুভ। তো আমি এটাকে যদি ধরি এখান থেকে এই পর্যন্ত, আমার লেভেলস বের হয়ে গেছে, এই যে। তো এই 2 পয়েন্ট থেকে -2.5 এর মধ্যে আমার প্রফিট বুকিং লেভেলস, কারণ এখানে আসার পরে হয়তো কিছু একটা করবে প্রাইস, হয়তো এখানে রেঞ্জ করবে, নাহলে একটা রিট্রেস নিবে, নাহলে একটা পাম্প দিবে, মানে কিছু একটা করবে। তখন আমি যদি এখানে একটা রিসেট পাই অথবা রিটেস্ট পাই এই জায়গাতে, আমি সেম কাজটা তখন যদি এখানে ম্যানিপুলেশন মুভের পর করি, তাহলে আমার কি বের হয়ে যাচ্ছে না আমার টিপি কত দিতে হবে? মনে করেন এখানে যদি ম্যানিপুলেশন মুভটা বড় হয়, এই ম্যানিপুলেশন মুভটা আপনাকে বুঝাবে কতটুকু টিপি হবে, তখন আমার টিপি যে লেভেলসটা যাবে। আমি যখন বলি যে একটা কয়েন্সের লেভেলস এতটুকু, একটা কয়েন্স এই পর্যন্ত যেতে পারে, একটা কয়েন্সে এটা কিভাবে বলি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটা খুবই ইম্পর্টেন্ট। আমি বারবার বলছি এই কথাটা, 3-4বার বলে ফেলছি যে আমার খুবই ফেভারিট এটা। এটা যেমন আমি সবসময় ইউজ করি আমার টিপি বের করার জন্য, তেমনই আমি ইউজ করি আমার লেভেলসগুলোকে আইডেন্টিফাই করার জন্য। যেখানে ম্যানিপুলেশন মুভ হবে সেখানেই ওই ম্যানিপুলেশন মুভের সাইজটুকু আমাকে বলে দিবে এই ম্যানিপুলেশন মুভের পরে কতটুকু উপরে দৌড় দিবে। কারণ মার্কেট যখন ডাম্প দেয় অ্যাগ্রেসিভলি আপনাদের কাছ থেকে অ্যাসেটগুলোকে নিয়ে যায়, তখন উপরে নেওয়ার পরে ওই যে আপনার মনে করেন যে মার্কেট ফুয়েল নিল আপনার কাছ থেকে অ্যাসেটগুলো নিল, নেওয়ার পর ততটুকুই তো দৌড় দিবে যতটুকু তার স্পিড আছে, তার মধ্যে তেল আছে, তেলটা হচ্ছে লিকুইডিটি। তো এই হচ্ছে এতটুকু তার দৌড় আমাকে ফিবোনাচির স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করে দিবে। আই নো এটা নিয়ে আমি আজ পর্যন্ত কখনো কথা বলি নাই, কারণ এটা আমার খুবই ইম্পর্টেন্ট ভাই, অ্যান্ড আমার খুব ফেভারেট, অ্যান্ড এটা আমার কোর একটা স্ট্র্যাটেজির মধ্যে একটা, যেটাকে আমি ইউজ করি বোঝার জন্য মার্কেট কতটুকু যাবে। খুবই ইম্পর্টেন্ট, অ্যান্ড আই হোপ আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু শিখেছেন। তো এখনো শেষ হয় নাই, ছেড়ে দেওয়ার কিছু নেই। কমেন্ট সেকশনে জানান আপনি এই পর্যন্ত কি বেনিফিট আসছে কিনা, যতটুকু বুঝেছেন কমেন্টে জানান। লাইক বাটনে প্রেস করেন, সাবস্ক্রাইব বাটনে প্রেস করে বেল আইকনে প্রেস করেন। এখন চলে যাচ্ছি অন্য কিছু স্যাম্পলে। আপনি যদি ফর এক্সাম্পল যারা ইনভেস্টর আছে টোটাল থ্রির কথা যদি আমি বলি, টোটাল থ্রিতে আপনি কিভাবে দেখতে পারেন, এই যে আমি যদি এখানে আমি লেভেলসগুলো দেখাই, এই যে একটা র্যান্ডমলি করতেছি, এটা কি একটা ম্যানিপুলেশন মুভ না? এই যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা দেখেন তো, এটা বুঝলাম কিভাবে এটা ম্যানিপুলেশন মুভ, যখন এই স্ট্রাকচারটা শিফট হয়ে গেছে। আমি টেলিগ্রামে জানাই দিয়েছিলাম যে এরকম স্ট্রাকচার শিফটিং হয়ে গেছে। সো আমি কি করতেছি, এখান থেকে এই পর্যন্ত আমি ফিফট আনতেছি, আমাকে একটা লেভেলস দিয়ে দিছে। সো আমাকে বলেন এটা কি মিলতেছে, এক্স্যাক্টলি। সো আমি যদি এখন এটা তো দেখলাম, আমি এটা দেখি, এখানে যে লাস্ট মুভটা আসছে মার্কেট শিফটের পরে, আমি যদি এটাকে দেখি, এই মুভটাকে দেখি, এক্স্যাক্টলি -2 থেকে 2.5, এটা যদি একটু বেশি চলে গেছে, সো দুইটা রেজিস্ট্যান্ট লেভেল আমার কাছে মার্ক হয়ে গেল। তো এটা আপনাদেরকে আই হোপ বেনিফিট দিচ্ছে। যে কোনো কয়েন্সের ক্ষেত্রে আপনারা যদি এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে ইউজ করেন, আপনার ডিসিএ লেভেল খুঁজতে বের হবে, আপনার ম্যানিপুলেশন মুভটা বুঝে আপনি মার্কেট কতটুকু দৌড় দিতে পারবে এটা বুঝতে পারবেন। শুধু এটাই না, আপনি সাথে আপনার লেভেলসগুলোকে মার্ক করে ডিসিএ করতে পারবেন, এক্সিট নিতে পারবেন। সবচেয়ে ইম্পর্টেন্ট প্রফিট বুক করা না, এক্সিট নেওয়া, টিপিটা মার্ক করা। তো আই হোপ, আমি বিলিভ করি নলেজ শুড বি ফ্রি, অ্যান্ড আমি ডিজার্ভ করি এইসব কোর কন্টেন্ট ফ্রিতে আপনাদেরকে প্রোভাইড করার জন্য। কি ডিজার্ভ করি? লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। ভালো থাকবেন সবাই। আজকে ভিডিও এই পর্যন্তই। সোলেমান ইরফান, আসসালামু আলাইকুম।